নিজেকে ইয়াং, অ্যাট্রাকটিভ এবং সুন্দর দেখতে লাগবে, এটা কার না ইচ্ছে করে বলুন। কিন্তু আমাদের বর্তমান লাইফস্টাইলের চাপে, সংসারের কাজের চাপে সময়ের আগেই অনেকটা বেশি বয়স মনে হয় আমাদের অনেককে। তাই আমার মনে হয় লাইফস্টাইলের কিছু পরিবর্তন আনা ভীষণ জরুরি, যাতে আমাদের এই এজিং প্রসেসটা একটু হলেও পিছিয়ে যায়। অন্তত যা বয়স তার থেকে 7-8 বছর বা 10 বছর কম মনে হয়, বা যা আছে সেটাই মনে হয়, বয়সের থেকে বেশি যেন দেখতে না লাগে। প্রত্যেকের জন্যই এই ভিডিওটা। তাও আমার ভিডিও বেশিরভাগ হাউসওয়াইফরাই দেখেন। আমার সবসময় চেষ্টা থাকে হাউসওয়াইফরা যেন একটু হলেও মোটিভেট হয়। নমস্কার, নন্দিনী সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকালে সবার প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা ভালো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে নিই। বেশ অনেকটা সময় নিয়েই মুখটা ক্লিন করি। সারা রাত স্কিনটা রেস্টে ছিল। সকাল থেকে শুরু হবে সেই ধুলোবালি, রোদ, রান্নাঘরের আগুনের তাপ, এই সমস্ত সহ্য করা। তার আগে যতটা সম্ভব স্কিনটা একটু রেডি করে নেওয়া দরকার। তারপর ফেসটা হালকা ড্রাই করে একটু সিরাম মেখে নিয়েছি। তারপর এই তো এখন ময়শ্চারাইজার মেখে নিয়ে কাজে নেমে পড়বো। আজকে আর সানস্ক্রিনটা ইউজ করলাম না। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, একটা সময় পর, বিশেষ করে 35 থেকে 40 বছর বয়সের পর অনেকেই সংসারের প্রতিটা মানুষকে এতটা বেশি ভালোবেসে ফেলে, তাদের সব দিক খেয়াল রাখতে গিয়ে হাউসওয়াইফরা নিজেদের যত্ন নেওয়ার কথাই ভুলে যায়। সব দিক মেনটেন করার পর আর এনার্জি থাকে না যে নিজের যত্নটা নেবে। তাই টাইম ম্যানেজ করে সব দিক খেয়াল রাখার সাথে সাথে সামর্থ্য অনুযায়ী নিজের কেয়ার করাটা ভীষণ প্রয়োজন। এতে করে দেখবেন ডিপ্রেশন কম আসে। ঘরে থেকে ঘরের কাজ করতে করতেই এগুলো করা যায়। সকালে সবার প্রথমে এমটি স্টমাকে 1 গ্লাস উষ্ণ গরম জলে কিছুটা চিয়া সিড দিয়ে খেয়ে নিই। আবার অনেক সময় ওই ডিটক্স ওয়াটারও খাই। জিরে, জোয়ান, মৌরি সারা রাত ভিজিয়ে রাখি, আর সকালে উঠে ফুটিয়ে তারপরে ছেঁকে খেয়ে নিই উষ্ণ গরম গরম। এগুলো আমাদের খাবার ডাইজেস্ট করতে সাহায্য করে। শরীর সুস্থ রাখার ফার্স্ট স্টেপ হলো এই পেটকে ভালো রাখা। পেট ভালো থাকলে শরীর সুস্থ থাকে, স্কিন ভালো থাকে, স্কিনে কোনো রকম র্যাশ বেরোয় না। ওপর থেকে স্কিন ট্রিটমেন্ট যতই করি না কেন, যত কিছুই ব্যবহার করি না কেন, ভিতর থেকে সবকিছু ভালো থাকলে সেটা বাইরে ফুটে ওঠে। এদিকে এখন মেয়ের ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে ঘরগুলো সব ডাস্টিং করে ঘরগুলো সব এখন মুছে নেব। এক হাতে উইদাউট হেল্পিং হ্যান্ড ঘরের সমস্ত কাজ সামলাই, তাই ফেসের সাথে সাথে হাত পায়ের যত্ন নেওয়াটাও ভীষণ প্রয়োজন। আমি যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকি, এখানে বছরে 3-4 বার ওয়েদার চেঞ্জ হতেই থাকে। এটা একটা বড় সমস্যা। যারা সারা বছর শীতে থাকে বা গরমের ওয়েদারে থাকে, সেখানে শরীর, তাদের স্কিন সেই ওয়েদারের সাথে পুরোপুরি সেট হয়ে গেছে। আর আমাদের অবস্থা ভাবুন, বছর বছর ধরে এত চেঞ্জেসের ফলে কখনো দেখা যায় স্কিন ড্রাই, কখনো অয়েলি, আবার রোদে ট্যানও পড়ে তাড়াতাড়ি। এত চেঞ্জেসের জন্যই যত্নটাও একটু বেশি দরকার। 40 বছরের পর থেকে প্রত্যেকের খাওয়া দাওয়ারও একটা পরিবর্তন আনতে হয়। এই পরিবর্তনটা যত কম বয়স থেকে শুরু করা যায় তত ভালো, কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে সেটা হয়ে ওঠে না। তাও আমরা চেষ্টা তো করতেই পারি। পরিবারের প্রত্যেকের প্রয়োজন মতো, পছন্দ মতো খাবার দাবার বানাই। শেষে দেখা যায় সেখান থেকে একটু খেয়ে আবার কাজ শুরু করে দিই। আমাদের মেয়েদের শরীরে নানান রকম হরমোনাল চেঞ্জেস দেখা যায়। বিশেষ করে মা হবার পর থেকে যে একটা বড় ধকল শরীরে যায়, তার উপর সেটা হয়তো অনেকেই বুঝবে না, আর সেই ঘাটতিটা কোনোদিন পূরণও হয় না। তার উপর যদি কোনো রকম বড় অপারেশন থাকে, সেটা তো কথাই নেই, শরীর পুরো দুর্বল হয়ে যায়। একটা সংসারে সারাদিন প্রচুর কাজ থাকে, সেটা কাউকে বলে বোঝানো যায় না। সত্যি কথা বলতে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদেরও যথেষ্ট কাজ থাকে। তাই দিনের শুরুটা একটা প্রোটিনযুক্ত হেলদি ব্রেকফাস্ট দিয়ে করা দরকার। যেমন প্রতিদিন একটা ডিম খাওয়া খুব প্রয়োজন। আমি যেমন কুসুম শুদ্ধই খাই, আর সকালে ডিম খাওয়াটা আমার পুরো একেবারে চায়ের মতো নেশা হয়ে গেছে। সাথে কয়েকটা আমন্ড আর মাঝে মাঝে কিশমিশ ভিজিয়েও খাই। যত প্রোটিনযুক্ত খাবার খাওয়া যায় তত ভালো। এই প্রোটিন টিস্যুস, অর্গ্যান এবং মাসেল গঠনে সাহায্য করে, আর প্রোটিন আমাদের ওভারঅল গ্রোথ এবং রিপেয়ারে সাহায্য করে।
আর এই আমন্ড, বাদাম, কলা সব কিছুই না স্কিন, চুলের পক্ষে ভালো। তাছাড়া বিভিন্ন রকম সিডস যেমন সানফ্লাওয়ার সিডস, সেসমি সিডস, ফ্ল্যাক্স সিডস, পামকিন সিডস, এগুলো মাঝে মাঝে যদি সম্ভব হয় খাওয়াটা দরকার। এগুলো খেলেই যে ফর্সা হয়ে যাব বা এক ঝটকায় ওয়েট লস হয়ে যাবে বা আমাদের বয়স কমে যাবে সেটা না, তবে ধীরে ধীরে পরিবর্তন দেখা যাবে, এজিং প্রসেসটা একটু স্লো হয়ে যাবে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ব্রেকফাস্টটা করে ঘরগুলো সব ঝাড় দেওয়ার আগেই দেখলাম যে নিউজ পেপার দাদা ওই নিউজ পেপারটা দিয়ে গেছে। এখন এই পেপারগুলো একটু গুছিয়ে রাখছি, বেশ কয়েকটা পেপার একটার ওপর একটা এইভাবে আমি গুছিয়ে রাখি। এদিকে অঞ্জলি গাঙ্গুলি দুদিন আগের ভিডিওতে কমেন্টস করেছে, তোমার শুভারম্ভ ভালো লাগলো, অনেক ভালোবাসা নিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর আগের দিনের ভিডিওতে উত্তরাখণ্ডের কমেন্টস করেছিল, খুব সুন্দর লাগলো ফ্রিজ পরিষ্কার করে রাখার ভিডিও, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নন্দিতা দেবধর বোনটি লিখেছে, দিদি তুমি ফ্রিজে রান্না করা খাবার রাখো না। আর লিখেছে, দিদি মাছের ডিম কিভাবে পরিষ্কার করে রান্না করো একবার শেয়ার করো না গো। প্রথমেই বলি, মাছের ডিম পরিষ্কারের ভিডিও আমি শেয়ার করেছি এবং খুব ভালোভাবে, একটু আগের ভিডিওগুলো দেখো। যাই হোক, আরেকবার শেয়ার করে দেব। আর ফ্রিজে রান্না করা খাবার রাখি, যদি রাতে কিছু থাকে তাহলে এক্সট্রা রান্না করে পরদিন বাসিটা খাবো সেইভাবে রান্না করি না। তাছাড়া যে কোনো খাবার ভালো করে ঢেকে রাখি, এতে ফ্রিজে দুর্গন্ধ হয় না আর ফ্রিজ বহুদিন পর্যন্ত ভালো থাকে। কমেন্টসগুলো পড়তে পড়তে ঘরগুলো সব মুছে নিয়েছি। এখন এই যে বাইরের করিডোরের কিছুটা বেশ ভালো করে মুছে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট, শুধু বাকি থাকবে রান্নাটা। সংসারের কাজগুলো করতে করতে যদি মনে হয় হাঁপিয়ে উঠছেন, শরীরে উইকনেস ফিল করছেন, তাহলে একটু বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে। কয়েক বছর আগেও একটা সময় এর থেকে বেশি কাজ করা হতো, আর এখন অল্পতেই হাঁপিয়ে উঠি। আবার দেখা যায় যে প্রত্যেকের শরীরের এনার্জি লেভেল একই রকম হয় না, কিছুটা জেনেটিকও হয়। যেমন ওই স্লিম চেহারা বা হেলদি চেহারার ব্যাপারটাও কিছুটা জেনেটিক ব্যাপার, এটা তো অস্বীকার করা যায় না। আবার এই অনেককে দেখা যায় প্রচুর খায় কিন্তু স্লিম আছে, আবার অনেকেই অল্প খাওয়া দাওয়াতেই দিন দিন কেমন হেলদি হয়ে যাচ্ছে। কারণ আবার সবার মেটাবলিজমও সমান না, কিন্তু খাওয়া দাওয়াটা তো করতে হবে, তাই সব কিছু একটু বুঝে শুনে খেতে হবে। প্রপারভাবে তো বলা সম্ভব হয় না, কারণ সবাই সেটা মেনটেন করতে নাও পারে, যেমন আমিই তো পারি না। মিষ্টি খাওয়া একদমই ভালো না, আর আমি মিষ্টি জিনিসই ভালো খাই। চিনি ছাড়া চা খেতে পারি না, আবার একেবারে কম চিনি দিয়েও চা খেতে ভালো লাগে না। এদিকে আবার তেল মশলা কম খাওয়া প্রয়োজন, তখন এমন কিছু কিছু রান্না থাকে যেগুলো কম তেলে আবার টেস্টি হয় না। তাছাড়া বাদবাকি সবাইও তো খাবে, যেমন পটল ভাজতে একটু বেশি তেল লাগে, কিন্তু পটল ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগে না। যাই হোক, আমরা বাঙালিরা আবার একটু রসিয়ে কষিয়ে খেতে বেশি পছন্দ করি। অ্যাকচুয়ালি বাঙালিরা আমরা খেতেই ভালোবাসি। শাশ্বতী ডেইলি লাইফস্টাইল থেকে দিদিভাই লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো, একটা কথা বলবো, কিছু মনে করো না। বলছি, এত বেশি তেল মাছে দিয়েছো, এত তেল খেও না, আর কোলেস্টেরল অনেক বেড়ে যায়, ভালো থেকো। না না দিদিভাই, কিচ্ছু মনে করিনি, বরং তোমরা সবাই আমার এই ছোট ছোট বিষয়গুলো এত খেয়াল করো, তারপর আমার ভালোর জন্য যখন বলো সেগুলো বেশ ভালোই লাগে। কি বলতো, রুই মাছ রান্না করেছিলাম তো, কম তেলে ভাজলে খেতে ভালো লাগে না, আর সত্যি অনেকটা বেশি তেল হয়ে গেছিল। খুব বেশি পদ তো রান্না করি না, তাই ভাবি যে এক দুপদ যেটুকু রান্না করি একটু ভালো করেই করি। থ্যাংক ইউ দিদিভাই এতটা খেয়াল রাখার জন্য। এই যে মোটামুটি সবজিগুলো কেটে নিচ্ছি, এই যে পটল, আলু, সঙ্গে যখন স্যালাড দুপুরে খাবো সেই স্যালাডটাও আমি একবারেই কেটে রাখি। এদিকে সোনাও কলেজে যাওয়ার জন্য প্রায় রেডি। সকালে ওই 8:30 নাগাদ কলা, ডিম সিদ্ধ, খেজুর, ওয়ালনাট আর ওই কফি খেয়েছে, আর কিছুই খাবে না এখন। তাই এই টিফিনে বললো অল্প একটু আঙুর দাও, এই আঙুরগুলো ধুয়ে টিফিন বক্সে ভরে রাখছি, আর বাকি যেটুকু রয়েছে সেটুকু একবারে ধুয়ে রেখে দিলাম, ওই আমি খেয়ে নেব। তবে এখন না, ওই 11টা 11:30 নাগাদ খেয়ে নেব। ওই টাইমে রেগুলারই একটু ফল খাওয়ার চেষ্টা করি, যে কোনো সিজনাল ফল।
সংসারের কাজের পাশাপাশি স্কিনের যত্নটাও নিই, যেমন ঘরে থাকা লিকুইড দুধ দিয়ে স্নানে যাবার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিই। এমনি তো ক্লিনজার আছে, তাছাড়াও দুধটা খুবই ভালো। সাথে হাত ও পায়ে লিকুইড দুধের মধ্যে কিছুটা কটন ভিজিয়ে পরিষ্কার করে নিই। এইভাবে ক্লিনজিং করে দেখবেন যে কটনটা কি পরিমাণে ময়লা হয়। দুধ তো সবার ঘরেই থাকে, এতে ল্যাকটিক অ্যাসিড থাকে যেটা আমাদের এজিং প্রসেসটাকে স্লো করে দেয়। স্কিনটা ভীষণই সুন্দর গ্লো করে এবং সফটও করে। কতটা টাইম লাগে বলুন? ওই স্নানের আগে জাস্ট 5 মিনিট, প্রয়োজন হলে ঘাড় গলাও ক্লিন করে দেখতে পারেন। তাছাড়া শরীরকে হাইড্রেট রাখতে দিনে 8 গ্লাস জল খাওয়া প্রয়োজন। একটা সময় ছিল যখন খুব বেশি জল খেতাম না আর সেভাবে তৃষ্ণাও পেত না। আর এখন নিয়ম করে বেশ কয়েক বছর খাওয়ার পর এখন এমন হয়েছে যে গ্লাসে করে বেশি তৃপ্তি করে খাই। নিয়ম তো গ্লাসে করে বসিয়ে খাওয়া, কিন্তু সবসময় সেটা হয়ে ওঠে না। নর্মাল জল আগে বেশি খেতে পারতাম না, তবে এখন অভ্যাস হয়ে গেছে। যারা না পারবেন একটু পাতিলেবু মিশিয়ে বা ডিটক্স ওয়াটার বেশি করে রেখে দেবেন, সেটাই বারবার খাবেন, কোনো ক্ষতি নেই। আগে মা ঠাকুমারা বলতো গরমে বেশি করে জল খেতে হয়, বেশি করে ফল খেতে হয়, লিকুইড খাবার খেতে হয়। এখন তো দেখি শীতেও জল বেশি করে খেতে হয়। মোট কথা, শরীরকে কোনোভাবেই ডিহাইড্রেট করা যাবে না। পরিমাণ মতো জল খেতেই হবে। সে যে কোনোভাবেই হোক না কেন জল খেতেই হবে। এতে শরীর ডিহাইড্রেট হয় না, আর স্কিনটাও বেশ ভালো থাকে, তরতাজা থাকে, গ্লো করে। নিজেই নিজের পরিবর্তনটা সেটা ভালো করে ফিল করি। এদিকে ফল যেহেতু আমি একটু বেশি ভালো খাই, তাই সব সময় নানান রকম ফল নিয়ে আসে হাসবেন্ড। আজকে ওই আঙুরের সাথে কটা মৌসুমী লেবুও খাবো। লেবুগুলো একটু ছোট সাইজের, কিন্তু বেশ ভালো মিষ্টি। শরীরে যখনই উইকনেস ফিল করি, মৌসুমী লেবুর থেকে ভালো ওষুধ আমার আর কিচ্ছু মনে হয় না। মৌসুমী লেবু খেলে আমি পুরো সুস্থ হয়ে যাই। তবে যে কোনো ফল রস করে খাওয়ার থেকে এমনি খাওয়াটার উপকার বেশি, কারণ এই ফলের মধ্যে যতটা ফাইবার থাকে, জুস করার সাথে সাথে আমরা যেটুকু জুস খাই সেটা তো ফাইবার ছাড়াই, কিন্তু আসলে যেটা উপকার ফাইবার সেটা তো আমরা ফেলে দিই। রেয়ার ওই 2-1টা ফলের রস ছাড়া আমি সব ফলই এমনি খাই। ফলটা খেয়ে অল্প কটা বাসন আছে, সেগুলো মেজে পরিষ্কার করে 30 মিনিট মতো আগে ভিডিওটা এডিটিং করে নেব, কারণ কাজের মাঝে মাঝে একটু এডিটিং না করলে হয় না। আর তারপর স্নানে যাওয়ার আগে অর্ধেক পাতিলেবু দিয়ে 1 গ্লাস জল খেয়ে স্নানে যাব। সকালে পাতিলেবু খেলে আমার আবার একটু প্রবলেম হয়, তাই স্নানে যাওয়ার আগে 1 গ্লাস জল তো খাই, তাই সেটাই ওই পাতিলেবু দিয়ে খেয়ে নেব। তবে গোটা না, অর্ধেক পাতিলেবু দেব, পুরো দিলে ভীষণ টক হয়ে যায়। সকালে তো একবার স্নান করেছি, সমস্ত কাজ সেরে এই যে এখন আরেকবার স্নান করে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নেব। আগের দিনের কিছুটা সজনে ডাঁটার তরকারি ছিল, আর আজকে করেছিলাম পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। সাথে নিয়েছি অনেকটা স্যালাড, যেটা আমি ভীষণই পছন্দ করি। স্যালাড সবসময় একটু বেশি খাওয়ার চেষ্টা করি, তবে এর মধ্যে কোনো লেবু নুন কোনো কিছু দিই না, প্লেনভাবেই বেশি পছন্দ করি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে নেক্সট ডে আরও এরকম ভিডিও শেয়ার করব। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।